তোমারও কি প্রচুর পরিমাণ স্তনে ব্যথা হচ্ছে? জামা কাপড় সাথে স্পর্শ করা যাচ্ছে না, এত পরিমাণে ব্যথা হচ্ছে। পিরিয়ডের আগ মুহূর্তে কিন্তু প্রচুর পরিমাণে স্তনে ব্যথা হয়ে থাকে। স্তনের ব্যথা নিয়ে খুব টেনশন হচ্ছে? স্তনের ব্যথা নিয়ে কি খুবই ভাবছো? তো আচমকা কি স্তনে ব্যথা হচ্ছে এবং বা পাশের স্তনে বা ডান পাশের স্তনে প্রচুর পরিমাণে ব্যথা হচ্ছে, বা পিরিয়ডের আগের মুহূর্তে স্তনে প্রচুর পরিমাণে ব্যথা হচ্ছে এবং স্তনের ব্যথাটা যখন পিরিয়ড চলছে তখনও কি প্রচুর পরিমাণে ব্যথা হচ্ছে, বা যখন বেবিকে দুধ দিচ্ছেন তখনও কি স্তনে প্রচুর পরিমাণে ব্যথা হচ্ছে? আচ্ছা, চলো তাহলে আজকে জেনে নেওয়া যাক স্তনের ব্যথা কেন হচ্ছে এবং কি কারণে হচ্ছে, আর এর জন্য কি চিকিৎসা আছে। আজকে সবটাই এই ভিডিওতে আমি শেয়ার করব। ভিডিওটাকে একদম স্কিপ না করে পুরো ভিডিওটা অবশ্যই দেখবে। অনেকের আছে পিরিয়ড চলাকালীন যে আমাদের স্তনে তখনও কিন্তু ব্যথার পরিমাণটা অনেকটা থাকে, এবং অনেক সময় পিরিয়ড যে আমাদের শুরু হয়ে যায় তার আগ পর্যন্ত ব্যথাটা থাকে। পিরিয়ড যে চালু হয়ে যায় তখন থেকে দেখবে ব্যথাটা আমাদের সরে যায়, মানে ব্যথাটা কমে যায়। তো আজকে সেই কারণগুলো সমস্ত কিছু জানবো। তো কি কি কারণে আমাদের স্তনে ব্যথা হতে পারে এবং কি কি কারণে স্তনের ব্যথাটা হয়ে থাকে এবং তার চিকিৎসা কি আছে, তার উপায় কি আছে, সমস্তটা আজকে এই ভিডিওতেই জানবো। সবার আগে বলে রাখি, ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখো, তাহলে অনেক কিছু বুঝতে পারবে, অনেক কিছু জানতে পারবে এবং তোমার যে স্তনের ব্যথা সেটাও কিন্তু পুরোপুরি সেরে যাবে। লাস্টে কিন্তু আমি চিকিৎসা এবং উপায় সমস্তটা বলে দেব, আর কেন হচ্ছে, কারণটা কি, সমস্তটা আমি এই ভিডিওতেই শেয়ার করব। তাই বলছি ভিডিওটাকে না টেনে পুরোপুরি ভিডিওটা দেখো। আর যারা নতুন আছে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং কমেন্টে জানাবে যে তোমরা কি কি নতুন নতুন ভিডিও দেখতে চাও। আর এই চ্যানেলে এসব টপিকে কিন্তু প্রচুর ভিডিও আসতে থাকবে, তার জন্য বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ নূপুর অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো চলো আজকের টপিক নিয়ে শুরু করছি। আজকের টপিক হচ্ছে নারীদের স্তনের ব্যথা কেন হয় এবং কি কারণে হয়ে থাকে, তার কি কি চিকিৎসা আছে, তার কি কি উপায় আছে, আজকে সমস্তটা এই ভিডিওতেই শেয়ার করব তোমাদের সাথে। তাই বলছি ভিডিওটাকে না টেনে পুরোপুরি ভিডিওটা দেখো, তাহলে তোমাদের এই সমস্যা থেকে তোমরা কিন্তু মুক্তি পেয়ে যাবে। তো চলো বেশি কথা না বলে আজকে ভিডিওটা স্টার্ট করি। নারীদের স্তনের ব্যথার বিভিন্ন কারণ হতে পারে। এর মধ্যে প্রধান কারণ রয়েছে হরমোনের পরিবর্তন। হরমোনের পরিবর্তনে কিন্তু অনেক সময় আমাদের স্তনে ব্যথা হয়ে থাকে। তার সাথে রয়েছে স্তনের গঠন পরিবর্তন এবং আঘাতের যে ব্যথা, ধরো আঘাত লাগলে যে ব্যথাটা হয় তখনও কিন্তু আমাদের স্তনে ব্যথা হতে পারে, বা অন্যান্য স্বাস্থ্য সমস্যা থেকেও হতে পারে। আর এই ব্যথা যদি আস্তে আস্তে তীব্র হতে থাকে তাহলে কিন্তু এটা অনেকটা প্রবলেম, এবং তার সাথে যদি আমাদের এক পাশে বা দুপাশের জায়গায় যদি আমাদের এক পাশে ব্যথাটা হয়ে থাকে সেটাও কিন্তু একটা খুব আমাদের সমস্যা হতে পারে পরবর্তীতে। আচ্ছা, আগে জেনে নিই স্তনে ব্যথার লক্ষণগুলি কি কি। একটা বা দুটোর মধ্যেই কিন্তু আমাদের কোমলতা থাকে, এবং একটার মধ্যে কিন্তু কোমলতা থাকতে পারে এবং কোমলতা নাও থাকতে পারে। আর হচ্ছে একটা অস্বস্তির কারণ, তো এটাও কিন্তু একটা লক্ষণ। তার সাথে রয়েছে স্তনের টিস্যুতে কিন্তু ফোলা ভাব, তার সাথে আমাদের ভারী ভারী ভাবটা বোঝা যায়, যে অনেক সময় দেখবে ব্যথার কারণে কিন্তু ভারী হয়ে যায় এবং ফুলে যায়, সেটাও কিন্তু একটা দিক। আর অনেক সময় দেখা যায় যে স্তনে জ্বলনের মতো ভাব হচ্ছে, তার সাথে কিন্তু মানে মনে হচ্ছে কোনো জামা কাপড় যদি আমাদের শরীরের সাথে স্পর্শ হচ্ছে তখন কিন্তু মনে হচ্ছে একদম কাটা কাটার মতো লাগছে, ছুরির আঘাতের মতো লাগছে, এরকম একটা ব্যাপার হয়ে থাকে। আর অনেক সময় দেখা যায় কি আমাদের স্তনের ব্যথার কারণে কিন্তু আমাদের বগলের কাছে ব্যথা শুরু হয়ে যায় এবং কিন্তু আমাদের ঘাড়ের কাছেতেও ব্যথা শুরু হয়ে যায় এই স্তনের ব্যথার জন্য। এবং মাসিকের চক্রের সাথে যুক্ত চক্রাকার ব্যথাও কিন্তু আমাদের হতে পারে। যেমন মাসিকের আগেই বলেছি, মাসিকের আগে কিন্তু অনেকের ব্যথা হয়ে থাকে, এক সপ্তাহ আগে থেকে অনেকের ব্যথা হয়ে থাকে, এবং মাসিক চলাকালীনও কিন্তু অনেকের ব্যথা হয়ে থাকে, এবং মাসিক শেষের সময় কিন্তু অনেকের ব্যথাটা হয়ে থাকে। আর হচ্ছে আরেকটা, যেটা আগেই বলেছি, যে স্তনের ব্যথা কিন্তু হরমোনের সাথে যুক্ত, মানে হরমোন পরিবর্তনের সাথেও কিন্তু আমাদের স্তনে ব্যথাটা হতে পারে। এখন বলবো স্তনে ব্যথা কেন হয় এবং ব্যথার কারণগুলি কি কি। চলো আগে জেনে নিই। প্রথমেই হচ্ছে হরমোন ওঠানামা, মাসিক চক্র।
যখন আমাদের গর্ভ অবস্থাতে বা মেনোপজের সময় যে হরমোনের পরিবর্তনটা হয়, তখন কিন্তু স্তনে কোমলতা ভাব বা অস্থিরতা ভাব একটা চলে আসে। এটি প্রায়শই ওই মাসিকের চক্রাকারের সময় ঘটে এবং মাসিকের আগে বা পরে কিন্তু এটি হয়ে থাকে। সেকেন্ড নাম্বার হচ্ছে মহিলাদের জন্য স্তনে সিস্ট বা ফাইব্রোসিস্টিক পরিবর্তনের জন্য কিন্তু হয়ে থাকে। এটা কিন্তু মহিলাদের ক্ষেত্রেই হচ্ছে। ফাইব্রোসিস্টিক যে সমস্যাটা, এটা কিন্তু মহিলাদের জন্য। যখন আমাদের বেবি দুধটা খাচ্ছে না, ওই তরল পদার্থটা যখন আমাদের স্তনে জমে থাকে, তো সেই পরিবর্তন কিন্তু ফাইব্রোসিস্টিকের পরিবর্তনে কিন্তু আমাদের স্তনে ব্যথাটা হয়ে থাকে। থার্ড নাম্বার হচ্ছে স্তনে আঘাত বা ট্রমা। অনেক সময় দেখা যায় যে আমাদের স্তনে চাপ লাগলে বা পড়ে যাওয়ার আঘাত থাকলে বা কোনো কারণে যদি আমাদের স্তনের টিস্যুতে ব্যথা লেগে যায়, তো সেই কারণেও কিন্তু আমাদের স্তনে ব্যথাটা হয়ে থাকে। সেটা নিয়ে কোনো টেনশন নেই। যদি তার থেকে বেশি অতিরিক্ত তীব্র হয়ে যায় ব্যথাটা, তাহলে কিন্তু অবশ্যই ডাক্তার দেখানো উচিত। আর যদি সেটা অল্প স্থির ব্যথা থাকে, তাহলে কিন্তু কোনো টেনশনের কোনো কারণ নেই। 4 নাম্বার হচ্ছে মাস্টাইটিস। এটির কারণে কিন্তু আমাদের স্তনে ফোলা ফোলা ভাব থাকে এবং ব্যথার কারণ হতে পারে। তার সাথে কিন্তু লাল ভাবটাও চলে আসে আমাদের স্তনে। এটির জন্য কিন্তু আমাদের স্তনে ব্যথা হয়ে থাকে। 5 নাম্বার, অনেক সময় দেখা যায় কি আমরা অনেক টাইট ব্রা পরে থাকি, তো সেই কারণে কিন্তু আমাদের স্তনের টিস্যুতে অনেক চাপ প্রভাব ফেলে। তো সেটা কিন্তু আমরা দীর্ঘ সময় ধরে যখন পরে থাকি, তখন কিন্তু আমাদের টিস্যুতে চাপ ফেলে, তার ফলে কিন্তু আমাদের স্তনে ব্যথা হয়ে থাকে। এবার হচ্ছে মাসিক চক্র। তো আমাদের অনেকের মাসিকের আগে হয়ে থাকে ব্যথাটা, এবং অনেকের হয়, কিন্তু অনেকের এই ব্যথাটা হয় না মাসিকের আগে বা পরে, বা মাসিক চলাকালীন অনেকের এই স্তনের ব্যথাটা হয়ে থাকে আমাদের পিরিয়ড চলাকালীন। এবং ইনস্ট্রোজেন এবং প্রজেস্টেরনের জন্য, মানে হরমোন পরিবর্তনের জন্য কিন্তু এই ব্যথাটা আমাদের মাসিক চক্রের সময় হয়ে থাকে, আগে বা পরে হয়ে থাকে। 7 নাম্বার, যারা গর্ভবতী মহিলা, তাদের কিন্তু এটা গর্ভবতী অবস্থাতে আমাদের হয়ে থাকে অনেক সময়। অনেকের কিন্তু এই ব্যথাটা হয়ে থাকে, আর অনেক সময় দেখা যায় যে অনেকের এই ব্যথাটা নাও হতে পারে, বা বেশিরভাগ ক্ষেত্রে মহিলাদের কিন্তু গর্ভবতী অবস্থাতে এই ব্যথাটা হয়ে থাকে। 8 নাম্বার হচ্ছে মেনোপজ। মেনোপজের সময় হরমোনের মাত্রাটা কিন্তু কম হয়ে যাওয়ার কারণে কিন্তু আমাদের এই স্তনের ব্যথাটা কিন্তু এই মেনোপজের কারণেও হতে পারে। 9 নাম্বার হচ্ছে স্তনের গঠন পরিবর্তন। ফাইব্রোসিস্টিকের কারণে কিন্তু আমাদের স্তনের গঠন পরিবর্তন হতে পারে, এবং তার সাথে কিন্তু এই ব্যথাটাও আমাদের বেড়ে যেতে পারে। অনেক সময় দেখা যায় ফাইব্রোসিস্টিকের কারণে কিন্তু আমাদের স্তনের সিস্ট বা টিউমারের কারণ হতে পারে, সেই কারণেও কিন্তু আমাদের অনেক সময় স্তনে ব্যথা হয়ে থাকে। 10 নাম্বার হচ্ছে আমাদের যে স্তনের ব্যথা, সেটি কিন্তু ক্যাফিনের সেবন করার জন্য কিন্তু আমাদের ব্যথাটা হয়ে থাকে, বা অনেক সময় দেখা যায় অনেক মহিলা বা মেয়েরা ধূমপান করে, তো সেই কারণেও কিন্তু আমাদের স্তনে ব্যথাটা হয়ে থাকে, এবং কিন্তু আমাদের হার্টের সমস্যার জন্যও কিন্তু আমাদের স্তনে ব্যথা হয়ে থাকে। তার সাথে দেখা যায় যে আমাদের মানসিক চাপ বেড়ে গেলে সেক্ষেত্রেও কিন্তু আমাদের স্তনে ব্যথাটা হতে পারে। তার সাথে আমাদের খাদ্যটাকে কিন্তু কন্ট্রোল করতে হবে। ফাস্টফুড এবং বাইরের যে ফ্যাট জাতীয় খাবার, সেগুলো কিন্তু একদমই খাওয়া যাবে না যাদের এই ব্যথাটা হয়ে থাকে। এই খাওয়ার কারণেও কিন্তু, ফাস্টফুড খাওয়ার কারণেও কিন্তু আমাদের এই ব্যথাটা হয়ে থাকে। তার জন্য কিন্তু আমাদের সুস্থ খাবার খেতে হবে, প্রচুর পরিমাণে শাকসবজি খেতে হবে। নারীদের স্তনের ব্যথা, এটি কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ ভাবনার বিষয় নয়, কিন্তু অনেক সময় দেখা যায় যে ব্যথাটি যদি আমাদের স্থায়ী ব্যথা হয়ে যাচ্ছে এবং ব্যথাটা আস্তে আস্তে আমাদের তীব্র হচ্ছে, তখনই কিন্তু এটা আমাদের ভাবার বিষয়। তার আগে ধরো যেমন টুকটাক মাঝে সাঝে আমাদের ব্যথা হচ্ছে, বা খুব কম পরিমাণে হচ্ছে, পরের থেকে আর কোনো ব্যথা দেখা দিচ্ছে না, সেটার নিয়ে কিন্তু আমাদের ভাবার কোনো বিষয় নয়। আর এই ব্যথাটা যদি আমাদের পুরো স্থায়ী হয়ে যায় এবং আস্তে আস্তে, মানে কম ব্যথা থেকে যখন তীব্র হচ্ছে, তারপরেই কিন্তু আমাদের ডাক্তারের সাথে অবশ্যই যোগাযোগ করা উচিত। কারণ এই ব্যথাটা যদি তীব্র হয়ে যায় এবং স্থায়ী হয়ে যায়, তখন কিন্তু ফেলে রাখাটা একদমই উচিত নয়। আচ্ছা, সিস্ট মানেই কিন্তু তা ক্যান্সার নয়, তবে অনেক সময় আলসারে কিন্তু বিভিন্ন রূপ হয়ে যেতে পারে, মানে দেখা দিতে পারে। সিস্ট আর টিউমার নিয়ে কিন্তু সতর্ক থাকাটাই আমাদের ভালো।
আমরা যদি আমাদের ব্যথাটা তীব্র থাকে তাহলে কিন্তু অবশ্যই আমরা ডাক্তার দেখাবো। সিস্ট বা টিউমার নিয়ে কিন্তু ফেলে রাখাটা উচিত নয়। নারীদের স্তন যখন আচমকা বেড়ে যায় তখন কিন্তু সিস্ট হওয়ার চান্সটা বেশি থাকে, আর তখন কিন্তু সিস্ট যদি হয়ে যায় সেই কারণেও কিন্তু আমাদের স্তনে ব্যথাটা হয়ে থাকে। তো সেই সিস্টটা কিন্তু মানে হয়ে গেলে, ব্যথাটা তীব্র হয়ে গেলে তখন কিন্তু সেটা আমাদের ফেলে রাখা একদমই উচিত নয়। তখনও কিন্তু আমাদের ডাক্তারের সাথে কথা বলা উচিত এবং দেখানো উচিত। আচ্ছা, মাসিক চক্রের যে ব্যথাটা সেটি কিন্তু যে আমাদের সেটির জন্য কিন্তু আমাদের কোনো টেনশন বা কোনো চিন্তার কারণ নেই। কারণ হচ্ছে সেটি হচ্ছে সাইক্লিক ব্যথা, প্রজনন চক্রের সাথে কিন্তু এটি সম্পর্কিত থাকে। আর এই ব্যথাটি হচ্ছে আমাদের মাসিক চলার 1 বা 2 সপ্তাহ আগে ব্যথাটি হয়ে থাকে এবং মাসিক চলার সময় কিন্তু আমাদের ব্যথাটি হয়ে থাকে। চক্রের ব্যথাটি কিন্তু আমাদের একটি স্তনে কখনোই হয় না। মাসিক চক্রের যে ব্যথাটি সেটি কিন্তু আমাদের 2টি স্তনেই হয়ে থাকে। তার সাথে কিন্তু আমাদের এই ব্যথাটি স্থায়ী থাকে না। এই ব্যথাটি আমাদের পিরিয়ড চলাকালীন বা শেষ হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ব্যথাটি চলে যায়। তো সেই বিষয় নিয়ে কিন্তু অতটা টেনশনের করার কিছু নেই। অনেকের এই পিরিয়ড চলাকালীন যে ব্যথাটা বা আগে বা পরে, এই ব্যথাটা অনেকের হয়ে থাকে বা অনেকের হয় না। যাদের পিরিয়ডটা ক্লিয়ার হচ্ছে, ঠিকঠাক হচ্ছে, তাদের কিন্তু এই ব্যথাটা হচ্ছে না। আর যাদের পিরিয়ডটা কিন্তু ঠিকঠাক মতো হচ্ছে না, আর তাদেরই কিন্তু এই ব্রেস্টের ব্যথাটা দেখা দিচ্ছে। এটি হচ্ছে মহিলাদের জন্য অনেক সময় দেখা যায় যে মেস্টাইটিস এর কারণে কিন্তু মহিলাদের ব্রেস্টে স্তনে দুধ আসার কারণে কিন্তু যে জমাট বেঁধে থাকে বা দুধটা বেরোতে পারছে না তরল পদার্থটা, তখনও কিন্তু আমাদের এই ব্যথা ভাবটা, জ্বালা পোড়া ভাবটা এবং ফোলা ভাবটাও দেখা দেয়। তার সাথে কিন্তু প্রচুর পরিমাণে ব্যথা হতে পারে, তার সাথে কিন্তু আমাদের জ্বরও চলে আসতে পারে। আর সেই ব্যথাটা যদি তীব্র হয় তাহলে কিন্তু আমাদের ডাক্তার দেখানো উচিত। আর ব্যথাটা যদি আমাদের নর্মালি থাকে তাহলে অতটা সেটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। আর অনেক সময় দেখা যায় যে মেয়ে বা মহিলা তাদের কিন্তু ওষুধ, অনেক রকমের ওষুধ খাচ্ছে, তারা অনেক রকমের ওষুধের কিন্তু সাইড এফেক্টের জন্য কিন্তু মেয়েদের স্তনে এই ব্যথাটি হয়ে থাকে। মেয়ে বা মহিলা তাদের কিন্তু এই স্তনে ব্যথাটি হয়ে থাকে। সেটা নিয়েও কিন্তু আমাদের এতটা টেনশনের কোনো কারণ নেই। অনেক সময় দেখা যায় যে নারীদের স্তনে ক্যান্সার যদি হয়েও থাকে সেটি কিন্তু আমাদের ব্যথাটা তখন দেখা যায় না। শুরুর দিকে কিন্তু আমাদের ব্যথাটা বুঝতে পারি না এবং ব্যথাটা আমরা অনুভবও করতে পারি না। তো এটি কিন্তু আমাদের যে ভুল ব্রা পরার কারণেও কিন্তু হয়ে থাকে। টাইট ব্রার কারণে কিন্তু আমাদের টিস্যুতে, মানে স্তনের টিস্যুতে প্রচুর চাপ ফেলে, সেই জন্য কিন্তু আমাদের এটি হয়ে থাকে। তার সাথে যে স্তনের যে আমাদের ক্যান্সার হয়েছে কিনা সেটি কিন্তু আমাদের ধরো ব্যথা হচ্ছে, নর্মালি টুকটাক ব্যথা হচ্ছে, আমরা সেটাকে ইগনোর করছি। যে আমাদের রেগুলার একটু একটু চিনচিন ব্যথা হচ্ছে, হালকা ব্যথা হচ্ছে, সেটাকে কিন্তু ইগনোর করা যাবে না। সেই ব্যথাটা যদি কন্টিনিউ চলতে থাকে, সেটা কিন্তু মানে তীব্রও না হয়ে থাকে, বা তোমার যদি ব্যথাটা কন্টিনিউ চলতে থাকে তাহলে কিন্তু এটা ফেলে রাখা উচিত নয়। এটাকে ডাক্তারকে দেখানো উচিত। কারণ এই ব্যথাটা কিন্তু অনেক সময় দেখা যায় যে ক্যান্সারের ব্যথা হয়ে থাকে। কারণ ব্রেস্ট ক্যান্সারের ব্যথাটা সাথে সাথে কিন্তু আমরা কেউ বুঝতে পারি না। তো এর জন্য কিন্তু যে এই ব্যথাটা একদমই ফেলে রাখা উচিত নয়। এই ব্যথাটা যদি হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই ডাক্তার দেখানো উচিত। আচ্ছা, সমস্ত কারণ তোমরা বুঝে নিয়েছো যে কেন আমাদের ব্রেস্টে ব্যথা হয়, কেন আমাদের স্তনে ব্যথা হয়ে থাকে এবং ব্যথার কি কি কারণ, কি কি দিক রয়েছে, আমি সমস্তটা তোমাদের সাথে শেয়ার করেছি। এখন চলে যাই যে এই ব্যথার জন্য আমরা কি করব, মানে কি চিকিৎসা আছে সেটাও কিন্তু বলে দেব এই ভিডিওতে। তো আমাদের স্তনে ব্যথার জন্য সবার ফার্স্টে আমি যেটা বলবো, যে তোমাদের যদি ব্যথাটা তীব্র থাকে বা ব্যথাটা অনেকদিন ধরে স্থির আছে, ব্যথাটা কন্টিনিউ চলছে, বা প্রচুর পরিমাণে ব্যথা যেটা তোমরা সহ্য করতে পারছো না, সেই ব্যথাটা কিন্তু ফেলে রাখা উচিত নয়। স্তনের অনেক রকমের পরীক্ষা, অনেক রকমের ট্রিটমেন্ট বেরিয়েছে, সেগুলো কিন্তু অবশ্যই করবে এবং তাড়াতাড়ি করে কিন্তু আগে ডাক্তার দেখাবে। অনেক রকমের রক্ত পরীক্ষা, ব্রেস্টের পরীক্ষা এবং ব্রেস্টের টিস্যুর পরীক্ষা, সেগুলো কিন্তু আগে তোমাদের করাতে হবে। আর এখন যেটা বলবো সেটা কিন্তু তোমাকে যেগুলো মেনে চলতে হবে, যদি তুমি যেগুলো মেনে চলো তাহলে যাদের যে অল্প অল্প ব্যথা হচ্ছে বা অনেক সময় ব্যথা আছে বা অনেকদিন ব্যথা হচ্ছে না বা হঠাৎ করে ব্যথা শুরু হয়েছে, তারা কি করবে সেটাই কিন্তু এখন বলবো। যাদের ব্যথা হচ্ছে
যখন তোমাদের একটু পরিমাণে ব্যথাটা হচ্ছে তখন কিন্তু সেই ব্যথার জায়গাটাতে আমরা গরম ভাব বা ঠান্ডার যে আইস প্যাক পাওয়া যায় বা তোমাদের হট ব্যাগ যেগুলো আছে সেগুলো কিন্তু পাওয়া যায়। দুটো কিন্তু আমাদের সমানভাবে নিয়ে আমাদের যেই বেস্টে হচ্ছে মানে যেই স্তনটাতে হচ্ছে সেখানে কিন্তু আমরা সমানভাবে সেঁক দেব। মানে সেখানে সমানভাবেই কিন্তু আমরা তাপমাত্রাটা দেব। ধরো একবার আমরা ঠান্ডাটা লাগাচ্ছি, একবার আমরা গরমটা লাগাচ্ছি, এই করে করে কিন্তু আমাদের স্তনে সেঁকটা আমাদের দিতে হবে। তাহলে কিন্তু এই ব্যথা থেকে তোমরা রিলিফ পেয়ে যাবে। আর তার সাথে মার্কেটে অনেক রকমের ক্রিম রয়েছে, সেগুলো কিন্তু লাগাতে পারো ব্যথার জন্য। আর এটা সবসময় কিন্তু মনে রাখতে হবে, আর এটা সবসময় করতে হবে। আমাদের স্তনের গঠন অনুযায়ী কিন্তু আমাদের ব্রা পরতে হবে। আমাদের বেশি বড় পরা যাবে না এবং বেশি টাইট, যে টাইটটা তো একদমই পরা যাবে না। যেটা আমাদের হচ্ছে সেটাই কিন্তু তোমাদের পরতে হবে। ভালোভাবে ফিট করা ব্রাই কিন্তু আমাদের পরতে হবে। যেটাতে আমাদের সাপোর্টিভ হচ্ছে সেই ব্রাটাই কিন্তু আমাদের পরতে হবে। আর খাবারের দিকে কিন্তু ক্যাফিন যুক্ত খাবার বা উচ্চ সোডিয়াম যুক্ত খাবার সেগুলো থেকে কিন্তু আমাদের দূরে থাকতে হবে। সেগুলো কিন্তু একদমই খাওয়া যাবে না। এই খাবারগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। স্বাস্থ্যকর খাবার আমাদের খেতে হবে। আর মানসিক চাপের জন্য কিন্তু আমাদের ধ্যান, যোগ ব্যায়াম, তার সাথে কিন্তু গভীর শ্বাস প্রশ্বাসের ব্যায়াম, যেটা যোগ ব্যায়াম, সেটাও কিন্তু আমরা করব। আর আমাদের মানে মানসিক চাপটা কিন্তু সেটার সাথেও অনেকটা কমে যায়। গভীর শ্বাস প্রশ্বাসের যে ব্যায়ামটা, যোগ ব্যায়াম, সেটাও কিন্তু আমরা করব। তার সাথে জগিং করব, হাঁটবো, এগুলো কিন্তু আমাদের করতে হবে। তাহলে কিন্তু অনেকটা চাপ আমাদের কমে যায়। আর যাদের এই ব্যথাটা রয়েছে তারা কিন্তু উষ্ণ গরম জলে স্নান করতে পারে। তাহলে কিন্তু আমাদের শরীরের পেশিগুলো স্থিতিল করে এবং আমাদের বেস্টের ব্যথাটাও কিন্তু কমাতে অনেকটা হেল্প করে। আর সবশেষে বলবো যে আমাদের খাবারটা কিন্তু একদম সুষম খাবার খেতে হবে। তার সাথে আমাদের মানসিক চাপটাকে আমাদের বের করতে হবে। তার সাথে আমরা একদম টাইট ফিট যে পোশাকটা সেটা কিন্তু আমরা একদমই পরবো না। যাদের ব্যথাটা চলছে তারা কিন্তু টাইট পোশাক একদমই এড়িয়ে চলবে। এবং তার সাথে কিন্তু ধূমপান এগুলো কিন্তু একদমই চলবে না। আর তার সাথে রয়েছে কিন্তু প্রচুর মানে ঘুমটা, মানে ঘুমের দিকটাকে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে ঠিক রাখতে হবে। আমাদের প্রত্যেকটা দিন 7 থেকে 8 ঘন্টা আমাদের রাতে কিন্তু ঘুমোতে হবে। এবং অনেকে ভাবছে যে অনেক মধ্যরাতে ঘুমিয়ে অনেক বেলা করে উঠে আমরা 7 থেকে 8 ঘন্টাটাকে আমরা মেনটেন করে নেবো, সেটা কিন্তু নয়। 10টা থেকে 11টার মধ্যে আমাদের ঘুমিয়ে পড়তে হবে এবং আমরা চেষ্টা করতে হবে যে ভোরের দিকে ওঠার। তো এই কয়েকটা দিক কিন্তু তোমাদের ফলো করতে হবে। এই স্তনে ব্যথা যাদের আছে তারা কিন্তু অবশ্যই এইগুলো মেনে চলো, অবশ্যই তোমাদের স্তনে ব্যথা কিন্তু কমে যাবে। এবং যাদের তীব্র ব্যথা তারা কিন্তু অবশ্যই ডাক্তার দেখিয়ে নিও। আর যাদের কম ব্যথা তাহলে কিন্তু এইসব দিকগুলো তোমরা ফলো করো, এগুলো মেনে চলো, তাহলে কিন্তু অবশ্যই তোমরা এই ব্যথা থেকে মুক্তি পাবে। সো আজকের মতো ভিডিও এখানে এন্ড করব। সো তোমরা নেক্সট ভিডিও কি টপিকে দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। সো আজকের মতো সবাইকে জানাই টাটা।